বরিশাল থেকে আসা ৯ মাস বয়সী জুনাইদ ১ সপ্তাহ ধরে হামে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। গেল মাসে হামের টিকা নেয়ার কথা ছিল তার, তবে টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছে পাশের বেডে থাকা শিশু খাদিজা ও আব্দুর রহমান। ও অসুস্থ ছিল স্যার, হেরা দেয়া নিয়ে গেছে কিন্তু হেরা দেয়া দিতে চায় না। ৯ মাস হলে আরেকটা এ পর্যন্ত দিয়েছি যেগুলো আছে। ওর বয়স অনুযায়ী যতগুলো দেওয়ার ছিল দিয়েছি, আর এপ্রিল মাসে আবার 2টা নাকি 3টা আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল বছর সারা দেশে প্রথম ৩ মাসে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৬৮। চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ২০৯-এ। এর আগে সবশেষ ২০১৬ সালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছিল। দীর্ঘ ১ দশক হামের প্রকোপ না থাকলেও বর্তমানে তা আঞ্চলিক মহামারী আকারে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার দেখতে পাচ্ছি যে মহামারী হামের, এবং সবচেয়ে বড় কথা হলো যে আগে পাওয়া যেত না, হঠাৎ করে এটা এপিডেমিক কেন হলো? এটার কারণ হতে পারে শিশুদের উপরে নানা রকমের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অত্যাচার চলছে, তাতে করে শিশুদের যে ভেতরকার পুষ্টি, সেই ভেতর দিকের পুষ্টিগুলি কমে যাচ্ছে আস্তে আস্তে, তাদের রোগ প্রতিরোধ শক্তি কমে যাচ্ছে, যে কারণে এই হামটা আমাদের হচ্ছে। এদিকে গেল ৮ বছর হামের টিকা না দেওয়ায় রোগের প্রকোপ বেড়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রোগী বৃদ্ধির প্রেক্ষিতে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতালে নতুন ইউনিট প্রস্তুত করা হয়েছে। অনেক বেড়েছে মিজেলসটা। ৮ বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নাকচ করে ইপিআই প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নিয়মিত হামের টিকা দেওয়া হচ্ছে। টিকার আওতার বাইরে থাকা ৯% শিশুদের বিশেষ ক্যাম্পেইনে ২০২৫ সালে টিকা দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। চলতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হামের টিকা পাঠানো হলেও কর্মসূচি বাস্তবায়নের অর্থ এখনও বরাদ্দ না হওয়ায় তা পড়ে আছে মহাখালীর ইপিআই ভবনে। ২০২০ সালে ক্যাম্পেইনটা হয়েছিল, এটা রুটিন ইপিআইতে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বিসিজির কাভারেজ ১০০%, সেখানে MR1 দেওয়া হয় ৯ মাসে পূর্ণ হলে, সেটার কাভারেজ হচ্ছে 92। বিভিন্ন কারণে এটা গত বছর করা সম্ভব হয়নি। এই বছরে ১৯ এপ্রিল করার কথা ছিল। গাভি অলরেডি ভ্যাকসিন দিছে, কিন্তু ক্যাম্পেইনের বাকি জিনিস, ফান্ডিং এবং লজিস্টিক এখনো আমরা হাতে পাইনি। এদিকে হাম সহ ইপিআই এর আওতাভুক্ত অন্যান্য টিকা দিতে ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।